শুভ সন্ধ্যা বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপার প্রাইমারির পরীক্ষা কবে হবে। এটি খুবই একটি উল্লেখযোগ্য ব্যাপার এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু হতেছে। সিলেবাস কি হবে সেই বিষয় সম্পর্কে আমরা জানব। যোগ্যতা কি কি লাগবে, কারা কারা বসতে পারবে সেই বিষয়টি আমরা জানব। বয়স কীরকম বয়স থাকবে, কত বছর পর্যন্ত প্রত্যেকটি ছাত্রছাত্রী বসতে পারবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর বেতন কত আছে সেই বিষয় সংক্রান্ত আমরা আলোচনা করব এবং নতুন নিয়োগ পদ্ধতি অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হবে, কি কি থাকবে বিস্তারিত আলোচনা করব। আর শেষে যেটি জানব সেটি হলো আপার প্রাইমারিতে সাবজেক্টের কি পরীক্ষা হবে না কি ব্যাপার সেই বিষয়টি নিয়ে আমরা জানব। তাই তোমাদের বলবো, যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটি। তোমাদেরকে বলবো এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, তাই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো। পরবর্তীকালে এই আপার প্রাইমারি সংক্রান্ত আরও বিস্তারিত অনেক কিছু ভিডিও আসতে চলেছে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের মূল সেশনটি। প্রথমে দেখো বলা হচ্ছে নতুন প্রাইমারি পরীক্ষা কি হবে। কি বলা হয়েছে, একটা খবর কাগজ থেকে অর্থাৎ আমরা বিভিন্ন তথ্যসূত্রে জানতে পেরেছি যে পরবর্তী নতুন আপার প্রাইমারি টেট কবে হবে সে বিষয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা করতে হবে কত 3 সপ্তাহের মধ্যে। পরবর্তী শুনানি আমরা দেখতে পাবো 7 মে 2025 সালে। অবশ্যই তোমরা এই সময়টিতে ভালো করে চোখ রেখো বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে। এবারে আমরা দেখে নিই যে এর যোগ্যতাটি কি আছে আপার প্রাইমারি বসার জন্য। প্রথমে যারা বসবেন অর্থাৎ শিক্ষার্থীরা যারা বসবেন তাদেরকে অবশ্যই ডিএলএড করে থাকতে হবে এবং সাথে কিন্তু অবশ্যই তাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে। ঠিক আছে, ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন। আর একটা কী ক্রাইটেরিয়া আছে, কেউ যদি গ্র্যাজুয়েশনে 50% নাম্বার পায় এবং যদি বিএড করে থাকেন তাহলেও তিনি কিন্তু এই পরীক্ষার অগ্রাধিকার পাবেন। এবারে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি হচ্ছে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই। তাহলে দেখো সিলেবাসে কি কি বলা হচ্ছে। মোট নম্বর যেটা পরীক্ষা হবে সেটা কিন্তু 150 নম্বরে পরীক্ষা হবে। এই 150 নম্বরের মধ্যে কি কি থাকবে, প্রথমে থাকবে যেটি থাকবে সেটি হলো সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেখানে শিশু মনস্তত্ত্ব বিষয়টি থাকবে। সেই শিশু মনস্তত্ত্ব বিষয়ের মধ্যে আবার 15 থাকবে বিষয় আর 15 থাকবে পেডাগজি। তাহলে টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে আমার 30 নম্বর। 30 নম্বর আমরা পাচ্ছি সিডিপি থেকে। তারপর কি আছে দেখো, তারপর আছে বেঙ্গলি অর্থাৎ বাংলা। বাংলা থেকে কি কি পাচ্ছি, বাংলা থেকে আমরা 15 পাচ্ছি আর বাংলারই আবার পেডাগজি আছে সেটাও 15। তাহলে আমরা এখান থেকে মোট পাচ্ছি 30। তাহলে এখান থেকেও আমরা 30 পেয়ে গেলাম। পরবর্তীতে আছে ইংলিশ। তাহলে ইংলিশে আমরা কি কি দেখতে পাবো, ইংলিশে আমরা দেখতে পাবো 15 নম্বর ইংলিশ বিষয় এবং পেডাগজিও 15, অর্থাৎ টোটাল হলো আমার 30। ঠিক আছে, এবারে দেখো কি বলা হচ্ছে, এই জায়গাটিতে তোমাদের ভালো করে গুরুত্ব দিতে হবে। সেটা কি, এখানে 2 প্রকারের বিষয় আছে, একটা হচ্ছে আর্টসদের ছেলেদের জন্য আর একটা হচ্ছে সায়েন্সদের ছেলেদের জন্য। ঠিক আছে, আর্টস আর সায়েন্স। যারা আর্টস নিয়ে পড়েছেন তাদের এখানে যে পরীক্ষাটি হবে সেটির নাম হবে সোশ্যাল স্টাডিজ হিসেবে। সেই সোশ্যাল স্টাডিজে আর্টসের মধ্যে কত নাম্বার আছে, টোটাল আছে 60। কি কি থাকবে, হিস্ট্রি থাকবে, ইতিহাস, জিওগ্রাফি, ভূগোল থাকবে এবং সোশ্যাল ও পলিটিক্যাল লাইফ বিষয়ে 30 নম্বর থাকবে। আর পেডাগজি তো 30 নম্বর থাকছেই। তাহলে টোটাল আমরা 60 পেলাম,
অর্থাৎ এখান থেকে আমরা 150 পেয়ে গেলাম, এখান থেকেও আমরা 150 পেয়ে গেলাম। এরপরে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের বিষয়টি কী হবে তাহলে? সোশ্যাল সায়েন্স যাদের আছে তাদের ম্যাথ থাকবে এবং ইভিএস এই দুটো মিলিয়ে 30 থাকবে এবং পেডাগগি থাকবে 30, যার মেন হলো 60। তাহলে এদেরও টোটাল পাওয়া গেল 50। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম এখানে। আর একটা কথা বলে দিই, এইখানে সায়েন্স হোক আর আর্টস হোক, প্রধান কথা হলো ম্যান্ডেটরি যে সাবজেক্টগুলো সেটি হচ্ছে সিডিপি, বেঙ্গলি এবং ইংলিশ, এই তিনটে কিন্তু ম্যান্ডেটরি বিষয়। ঠিক আছে, চলো আর একটা কথা বলি, এই সিলেবাস সম্পর্কে কিন্তু বিস্তারিত ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। পরে দেখো এখানে কি বলা হচ্ছে, এই যে পরীক্ষাটি অর্থাৎ টেটটি হবে, এখানে কিন্তু নো নেগেটিভ মার্কিং দেখতে পাবে। খুব সুন্দর ব্যাপার, নো নেগেটিভ মার্কিং আমরা দেখতে পাবো এই জায়গাটিতে। এখানে কোয়ালিফাইং মার্কস কীরকম আছে, যারা ইউআর ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কত? 90। ইউআর 150-র মধ্যে 90 পেলেই তারা পাস করে যাচ্ছেন। ওবিসি এ এবং বি তাদের কত পেতে হবে? তাদের 82 পেতে হবে, তাহলেই তারা পাস করে যাচ্ছেন। এবং এসসি এসটি যারা আছেন তাদেরও কিন্তু 82 পেতে হবে, তাহলেই আপনারা পাস করে যাচ্ছেন। এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, কোনো ভয়ের নেই, আপনারা যেটা সঠিক বলে মনে হবে সেটাতেই টিক দিয়ে অর্থাৎ এমসিকিউ টাইপ করে আসবেন। আচ্ছা, এবারে আমার একটা গুরুত্বপূর্ণ অনুরোধ আছে, সেটা কি? সেই অনুরোধটি হলো, আপনারা যখন পড়বেন তখন অবশ্যই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের স্কুলের বইগুলো অবশ্যই ভালো করে পড়বেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে কিন্তু এই বইগুলো পড়তে হবে। এই বইগুলো থেকে আপনাদের বেশিরভাগ প্রশ্ন আসতে চলেছে। একটি বিষয় সম্পর্কে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি এবং মতামত নিই, যে এর পরবর্তীকালে আমরা সিলেবাস সংক্রান্ত বিস্তারিত একটি বড় ভিডিও আনছি, যেখানে সিলেবাসের অনেক কিছু আপনারা জানতে পারবেন, কি কি পড়তে হবে না পড়তে হবে। এবং আমরা বুক লিস্ট সম্পর্কে আনতে চলেছি, বিগত বছরে কোন কোন বই থেকে হুবহু কমনযোগ্য প্রশ্ন এসেছে সেই সকল বুক লিস্ট, এই দুটি ভিডিও আমরা আনতে চলেছি। তাই বলবো নতুন ভিডিও আসতে চলেছে, অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। আর কি কি করতে হবে, এর জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে, এবং জানাতে হবে যে আপনাদের এই ইনফরমেশান ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।